হাই এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো এবছর অষ্টমী 2025-এ আমি নর্থ বেঙ্গলের একটি শহর ময়নাগুড়িতে এক্সপ্লোর করেছি। কম বেশি ছোটো বড়ো যা বাজারের পুজো এক্সপ্লোর করেছি। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্রথমেই তোমরা দেখলে চন্দননগরের আলোকসজ্জা। তো এটা আমি চলে আসছিলাম বিগ বাজারে একটি পুজো ময়নাগুড়ি ইউথ ক্লাবে। প্যান্ডেল সজ্জা, আলোকসজ্জা তো খুবই সুন্দর তোমরা দেখলে। আর মায়ের মূর্তিটাও খুবই সুন্দর ছিল ইউথ ক্লাবের। অষ্টমীর দিন গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। এখানে এক্সপ্লোর করে আমার বেশ ভালো লাগলো, বেশ প্যান্ডেলের ডেকোরেশন। এখান থেকে এক্সপ্লোর করে আমি বেরিয়ে পড়লাম জাগৃতি সঙ্গতে। দেখো এটাও ভালো বাজেটের পুজো, প্যান্ডেলও সুন্দর ছিল, মায়ের মূর্তিটাও খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরা কারা কারা ময়নাগুড়ি পুজো এক্সপ্লোর করেছো এবার 2025-এ কমেন্ট করে জানাতে পারো। আর নর্থ বেঙ্গলে কারা কারা আমার ভিডিও দেখছো সেটাও আমাকে জানাতে পারো। আর দেখো আলোকসজ্জাগুলো রাস্তা কিন্তু খুব সুন্দর ছিল ময়নাগুড়িতে। তারপরে চলে আসলাম নতুন বাজারে, সাবেকি একদম গ্রাম বাংলা থিম তুলে ধরা হয়েছে। এখানে আমি একটু ছবি ভিডিও করেছিলাম, ভালো লাগলো থিমটা যেহেতু আমার। তো এখানে মায়ের মূর্তিটাও ছিল ডাকের সাজে সাবেকির উপরে। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, রাস্তায় একটু ছবি ভিডিও তুললাম আমি, যেহেতু ভালো লাগছিলো আলোকসজ্জাগুলো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন আপডেটের জন্য। তো ওখান থেকে চলে আসলাম সিনেমা হল পাড়াতে। তো এখানে বেশ টেরাকোটার কাজ ছিল, মানে মহাদেবের উপর থিমে ছিল, যামিনী রয়ের যারা আর্ট শেখো সেই থিমে মায়ের মূর্তিটা করা হচ্ছিল। তারপরে ওখানে চলে আসলাম, ওখান থেকে কোথায় সানরাইজ ক্লাবে। এটাও একটা বিগ বাজেটের পুজো। আলোকসজ্জা কিন্তু দারুণ ছিল, তোমরা দেখলেই প্রথমে মায়ের মূর্তিটা পিতলের মতো লাগছিল, খুব সুন্দর, কিন্তু মাটিরই ছিল। ভালো বাজেটের পুজো এটাও। তো এখান থেকে দুর্গাবাড়িতে সাবেকি মায়ের মূর্তিটা দর্শন করে চলে আসলাম শ্মশানপাড়াতে। শ্মশানপাড়া মায়ের মূর্তিটা অসাধারণ ছিল। তো এইটুকুই ছিল আমার এই ব্লগটা। দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই। সবাই সুস্থ থেকো, ভালো লাগলে